বাংলার গ্রাম মানেই সরল জীবন, আর সেই জীবনের কেন্দ্রবিন্দু ছিল হাট বাজার। ভোরবেলা থেকে কাঁচা পথে মানুষ ছুটে যেত হাটের দিকে, হাতে ধান, পাট, সবজি কিংবা গরু ও মুরগি। সপ্তাহে 1-2 দিন বসতো এক হাট। ছোট বড় কৃষকরা নিয়ে আসতেন তাদের ফসল, চাল, ডাল, আলু, কুমড়া, পটল সবকিছুই মিলতো এখানে। আর ছিল গরু, ছাগল, হাঁস, মুরগির বাজার, যেখানে দর কষাকষির সাথে সাথে চলতো হইচই। হাট শুধু কেনাবেচার জায়গা নয়, ছিল মিলন মেলা। দূর দূরান্ত থেকে আসা মানুষ এখানে খুঁজে পেত খবর, গল্প আর হাসি, আনন্দ। গ্রামীণ সমাজে হাট ছিল এক ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম। খাবার দাবারের পাশাপাশি হাটে মিলত মাটির খেলনা, বাঁশের তৈরি ঝুড়ি, খুপড়ি, দড়ি আর লোকজ শিল্পের নানা নিদর্শন। হাট যেন একেবারে ছোটখাটো মেলা, যেখানে গ্রামীণ ঐতিহ্য মিশে থাকতো প্রতিটি জিনিসে। আমরা প্রবীণদের নিকট থেকে শুনতে পাই, হাটে গেলে মন ভরে যেত, হাত খালি থাকলেও বুক খালি থাকতো না। শিশুদের জন্য হাট মানে ছিল মিষ্টি কেনা, খেলনা কেনা আর আনন্দে ভরা একদিন। আজ আধুনিক সুপার শপ আমাদের জীবন সহজ করেছে, দাম নির্ধারিত, সবকিছু ঝকঝকে, কিন্তু সেখানে নেই গ্রামীণ হাটের প্রাণবন্ত কোলাহল, নেই মানুষে মানুষে আন্তরিকতা। পুরনো গ্রাম বাংলার হাট বাজার শুধু লেনদেনের জায়গা নয়, ছিল সংস্কৃতি, সম্পর্ক আর স্মৃতির ভান্ডার। সময় পাল্টেছে, বাজার পাল্টেছে, কিন্তু হাটের সেই স্মৃতি এখনো বেঁচে আছে গ্রাম বাংলার বাতাসে, মানুষের গল্পে। বাংলার ঐতিহ্য নিয়ে এমন আরো ডকুমেন্টারি দেখতে আমাদের সঙ্গে থাকুন। লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আমার ইউটিউব চ্যানেল আলোর দীক্ষা সাবস্ক্রাইব করুন এবং এর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, তাহলে আমার ভিডিওগুলো আপনি পেয়ে যাবেন সহজেই। ধন্যবাদ।